আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এখন আছে তাদের অনেক কিছুই এখন আমাদের কাছে একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাদের কথাবার্তা, আচার আচরণে মনে হচ্ছে যে আগামী দিনে কোনোভাবে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে তারা নারীদের স্বাধীনতা হরণ করবে, তারা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করবে এবং তাদের নানা ধরনের মত আমাদের উপর চাপিয়ে দিবে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারা বলছে শান্তির কথা, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, আমাদের ব্যাপারে, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের ব্যাপারে অত্যন্ত অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছে এবং খিস্তি খেউরের কোনো শেষ নাই, সেটা অনবরত ক্রমাগত তারা করে চলছে। হয় তারা করছে বা তাদের কোনো অপরাপর আরেকটা সহযোগী দল তাদের লোকদেরকে দিয়ে করাচ্ছে। তো আমরা মনে করি যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই আমরা এই যে একটা শক্তি তারা যদি রাষ্ট্র ক্ষমতা কোনোভাবে পায় তাহলে আমি মনে করি যে তারা আমাদের সকল ব্যক্তি স্বাধীনতা হরণ করে নেবে, তারা মহিলাদেরকে, নারীদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে গৃহবন্দী করে দিবে এবং সার্বিকভাবে নারী পুরুষ সকলেরই ব্যক্তি স্বাধীনতার উপরে চরমভাবে হস্তক্ষেপ করবে। আর আরেকটা বিষয় যেটা আমাদের শ্রদ্ধেয় মকবুল খান টিপু চাচা বলে দিয়েছেন যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমি শুধু এই আসন না, সারা বাংলাদেশ ব্যাপী তাদের 2-4-5 জন নেতার বাইরে যারা প্রার্থী হয়েছে তাদেরকে তো আমরা চিনতামই না, এই নামে ব্যক্তি আছে তাকে আমরা জানতামই না, যতদিন না পর্যন্ত হঠাৎ একদিন রাস্তায় দেখি তাদের একটা ফেস্টুন লাগানো, পোস্টার লাগানো। তো এখন তারা হঠাৎ করে উদয় হয়ে এখন যে ধরনের কথা বলছে, যেমন আমি ঢাকা 17 একটা আলোচিত আসন, সেই আসনের আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর কথা বলতে চাই। সে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে। পরশু আমি একটা ভিডিও দেখলাম, সে বলছে যে আমরা হুমকি নেই না। একটা সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, সম্ভবত প্রশ্ন করেছে যে আপনি কি কোনো হুমকি পেয়েছেন কিনা, কারণ ওটা শোনা যায় না। তো সে তার উত্তরে বলছে যে আমরা হুমকি নেই না, আমরা হুমকি ধামকি দেই। আমরা সুন্দরবনের মানুষ, আমরা সারা জীবন হুমকি ধামকি দিয়ে আসছি। তা আমার প্রশ্ন হচ্ছে, একজন রাজনীতিবিদ কি হুমকি ধামকি